এটা তো বাগমারির ক্লাব। এটা হচ্ছে বাগমারি রবীন্দ্র রত্নায় এই ক্লাবের অন্যতম পরিচিত কর্মকর্তা ছিলেন। তোমরা কি জানো সন্দীপ নন্দী এই সোনালী শিবির থেকে উঠে এসেছিল? আমরা তাকেই মানে আমরা তাকেই লক্ষ্য করে এগিয়ে চলে যাচ্ছি। নমস্কার, এই মুহূর্তে আমরা আছি তালতলা গ্রাউন্ডে, আর সোনালী শিবিরের কোচ এবং গোলকিপার কোচ আমাদের সঙ্গে আছেন। আপনাদের শ্যামবাজার ইউনাইটেডের সঙ্গে একটা খেলা ছিল, একটা ইনসিডেন্ট হয়েছে, দেখলাম প্লেয়ার চোট পেয়েছে এবং ক্রমশ মাঠ খারাপ হয়ে যাচ্ছে। খুব বৃষ্টি এখনো হয়নি, তারপরও মাঠের এই অবস্থা কতটা অসুবিধাজনক। দেখুন, কলকাতা ফুটবল লিগে প্রথমে বলতে হবে এইভাবে আমাদের চলতে হবে। যেটা বাচ্চাটার লেগেছে খুব দুর্ভাগ্যজনক। আমি চাই ও তাতে সুস্থ হয়ে আবার মাঠে ফিরুক, ওর জন্য আমরা শুভকামনা জানাই। কিন্তু আমাদের কলকাতা লিগ এই মাঠেই খেলে আমরা বড় হয়েছি, এই মাঠেই সবাইকে খেলতে হবে। তাও আজকে আসার অনেক ভালো মাঠ, বর্ষা আসছে, এর থেকে আরও বাজে মাঠ হবে, সেই মাঠেই আমাদের খেলতে হবে। এইভাবে আমার সিনিয়ররা খেলে এসছে, আমরা খেলে এসছি, আমার জুনিয়ররা এই মাঠে খেলছে, এইভাবেই আমরা বড় হয়েছি। এর থেকে চেষ্টা যদি করা যায় একটু আগে ম্যাচটা শুরু করলে অনেক ভালো হয়, কিন্তু উপায় নেই, মাঠ তো থাকে না আইএফের আন্ডারে, যার জন্য শুরু করতে একটু দেরি হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এই মাঠে আমাদের খেলতে হবে। এটাই কলকাতা ফুটবলের ভবিতব্য, এটাই ভবিষ্যৎ আমাদের, এটা নিয়ে খেলি আমরা বড় হয়েছি, আমাদের সিনিয়ররা বড় হয়েছে, আমাদের কপাল ভালো, আমার এতগুলো জুনিয়র ছেলে পেয়েছি। সবাই এদিকে আসো, এরা আজকে অক্লান্ত পরিশ্রম করেছে, এদের আমি তুলনা করতে পারি না, এদের জন্য আজকে আমরা 3 পয়েন্ট পেয়েছি। এই জয় আমি আমার পুরো টিমের জন্য, পুরো আমার কর্মকর্তা সবাইকে এই জয় আমি উৎসর্গ করছি। ম্যাচের রেজাল্ট আমরা 3-1 কোন ডিভিশন? আমরা 3 গোলে জিতেছি, ওদের 1 গোল। কোন ডিভিশন? সোনালী শিবির। এখন ব্যাপার হচ্ছে যে ইনসিডেন্টটা কি হয়েছিল, যে শ্যামবাজার ইউনাইটেডের ছেলেটির সাথে একটা টাসেল হয়ে গেছিল 50-50 বলে, যার জন্য ওর গোলকিপার যেহেতু হাত পা দুটোই চালাতে পারে, ওর মুখে একটা আঘাত লেগে যায় বডি কন্টাক্টে, তা ওকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা সবাই চাই ও সুস্থ তাড়াতাড়ি মাঠে আসুক, আমরা সবাই ওর সাথে আছি, আমরা পুরো সোনালী শিবির ওর সাথে আছি। এটা এজ গ্রুপ? এটা আন্ডার 19। আপনারা কতদিনের প্রস্তুতি নিয়ে খেলেছো? আমরা 1-1.5 মাসের উপরে প্রস্তুতি। আমাদের ক্লাবকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের অনেক সময় দিয়েছেন, আমাদের প্রস্তুতির সময় দিয়েছেন। আমাদের ক্লাবের একটা পরিকাঠামো এতই উন্নত মানের, ওনারা আমাদের দুটো কোচের উপরে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন যে আমরা যা টিম করব, আমরা যে প্লেয়ার সিলেকশন করব, এইটাই শেষ কথা। এর জন্য আমি প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তা যারা আছেন, সিনিয়র জুনিয়র সবাইকে আমাদের তরফ। এটা তো বাগমারির ক্লাব। এটা হচ্ছে বাগমারি। রবীন্দ্র রত্নায় এই ক্লাবের অন্যতম পরিচিত কর্মকর্তা ছিলেন। তোমরা কি জানো সন্দীপ নন্দী এই সোনালী শিবির থেকে উঠে এসেছিল? আমরা তাকেই মানে আমরা তাকেই লক্ষ্য করে এগিয়ে চলে যাচ্ছি, আরো অনেক প্লেয়ার গেছেন। একটা ম্যাচ হয়েছিল মোহনবাগান ভার্সেস সন্দীপ নন্দী, একা লড়েছিল, 87 মিনিটে চিমা গোল করেছিল, তার আগে 10টা সেভ করেছিল। আমার মনে আছে অমল দত্ত বলেছিলেন আমি যদি কালকে ইন্ডিয়ার কোচ হতাম একে আজকে নিয়ে চলে, এবং 4 দিন পর নাইম সন্দীপ নন্দীকে ডেকে নিয়েছিল। আমাদের আগামী দিনে সন্দীপ নন্দী আমাদের। তোমার নাম কি ভাই? আমার নাম সোমনাথ ঘোষ। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। কৃষ্ণনগর। তুমি কি রোজ যাতায়াত করো না, এখানে থাকো? এই ক্লাবের পরিকাঠামো সত্যি খুব অসাধারণ, আমার রোজ জার্নি হয় বলে এখানে থাকতে সুবিধা দিয়েছে। ধন্যবাদ আমার 2 কোচকে এবং কর্মকর্তাকে, অসাধারণ পরিকাঠামো আর আমাকে এই জায়গায় আনার জন্য। থ্যাংক ইউ স্যার। আমাদের ক্যাপ্টেন বিজয় ক্যাপ্টেন দীর্ঘ 2 বছর ধরে আছে। আজকে আমাদের প্রথম ম্যাচটা জেতা খুব দরকার ছিল, কিছু বললাম। টিমটা খুব ভালোই হয়েছে, আগের বারে যা টিম ছিল এবারে আরো বেটার হয়েছে, আরো বেটার খেলতে হবে, আরো টিমটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চ্যাম্পিয়নশিপ খেলতে চাই। তোমাদের যখন গোলকিপার ধাক্কা লাগলো শ্যামবাজার ইউনাইটেডের ছেলেটির সাথে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিল মাঠে, এখানে অ্যাম্বুলেন্স ছিলেন, এখানে টিচার ছিলেন, সবাই ছিলেন। খুব দ্রুততার সাথে ওরা ক্যারি করে ওকে নিয়ে সুস্থতার সাথে হসপিটালে নিয়ে গেছে। এই আইএফএকে ধন্যবাদ, মাঠের ধারে অ্যাম্বুলেন্স ছিল, কোথাও দৌড়াতে করতে কোথাও খুশিতে হয়নি। আমার মনে হয় ভগবানের আশীর্বাদে সুস্থ খুব তাড়াতাড়ি ফিরবে। আইএফএর অ্যাম্বুলেন্স ছিল, কোনো অসুবিধা হয়নি মাঠে। রেফারি খুব ভালো ছিলেন, রেফারি খুব স্ট্রিক্ট ফুটবলটা পরিচালনা করেছেন।